ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো, আমার ঈদ কেমন কাটলো সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। এটা আমাদের বিয়ের পর দ্বিতীয়বারের মতো একসঙ্গে কোরবানির ঈদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SRS স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। মেহেদি ব্লগ দেখিয়েছিলাম, কিন্তু আমার হাতে কতটুকু কালার হয়েছে সেটা দেখাইনি। এটা ঈদের আগের দিন সন্ধ্যাবেলার ক্লিপ। আমি এখনো মেহেদি উঠাইনি, তবে কিছুক্ষণের মধ্যেই উঠিয়ে ফেলবো। আমার না খুবই ইচ্ছা করছিল যে নিজে হেয়ার একটু কালার করি। আমি বেশ কিছুদিন আগে কালার করেছিলাম, ওই কালারের থেকে একটুখানি কালার বেঁচে গিয়েছিল, তো এইটা থেকেই হচ্ছে আমি আমার হেয়ার কালার করছি। আমার তো হুটহাট প্ল্যান, তা তো আপনারা জানেনই, কারণ হুটহাট যদি না হতো তাহলে আমি কালার আগে থেকেই কিনে রাখতাম। হঠাৎ করে মনে হলো ঈদের দিন একটু লুক চেঞ্জ করব, তাই ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আমি হচ্ছে কালার করতে বসেছি। আমি কালারগুলো মিক্স করে নিয়েছি। আমি কালারের টিউটোরিয়াল ভিডিও ইতিমধ্যে অনেকবার আপলোড করে দিয়েছি, তাই এবার আর ওরকম দেখাচ্ছি না, কারণ ঈদের দিনে তো ঈদের দিনের ব্লগটাই দেখাবো। তাই ঈদের আগের দিনে কয়েকটা ক্লিপ ছিল, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হেয়ার কালার লাগানোর সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। আমি হচ্ছে হেয়ার কালার করে শাওয়ার নিয়ে দেন হচ্ছে রাতের বেলা রান্না করতে আসলাম। ঈদের দিন সকালের জন্য আমি হচ্ছে আজ ফিরনি রান্না করব আর হচ্ছে নবাবী সেমাই। তো ফিরনির রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি প্রথমে দুধটাকে জাল করে নিয়েছি, এখানে হচ্ছে এলাচ দিলাম আর কিছুটা পোলাও চাল দিব এখানে, কারণ যে ফিরনি মিক্সের সঙ্গে যে কোয়ান্টিটি চিনি থাকে এত চিনি আমরা খেতে পারি না, এই জন্য আমি কিছুটা পোলাওয়ের চাল আমি এখানে দিয়ে দিলাম, কিছুটা লবণ দিলাম। একটা জিনিস মনে রাখবেন যে যতক্ষণ না চালটা ফুটে আসে ততক্ষণ চিনি অ্যাড করবেন না। চিনি দিলে চালটা ফুটতে একটু টাইম লাগে এই জন্য, কিন্তু ফিরনি মিক্সের সঙ্গে তো আমার চিনি অ্যাড করাই ছিল, এই জন্য এটাকে একটু পরে আমি এখানে অ্যাড করলাম। তারপর আমি দিলাম কিছুটা কনডেন্স মিল্ক আর তারপর দিলাম গুঁড়া দুধ। এবারই প্রথম ঈদে আমি হচ্ছে ফিরনি মিক্স দিয়ে ফিরনি রান্না করছি। তারপর বেশ কিছুটাক্ষণ জাল করে নিব। আমার এখানে আরো কিছুটা দুধ লেগেছিল, আমি অ্যাড করেছি। তারপর সবার শেষে প্রায় যখন হয়ে আসবে তখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে নিচ্ছি, কারণ আমি একটু ভাঙা ভাঙা খেতে যাচ্ছি। যেহেতু আমি এখানে আস্ত গোটা চাল ব্যবহার করেছি, তাই আমি এই কাজটা করলাম। তারপর হচ্ছে আমি আমার পাত্রে এটাকে ঢেলে নিলাম পরিবেশনের জন্য। এটা আমার ডিনার সেটের একটি পাত্র, আমি ওটাতেই ঢেলে নিলাম। কে কে আমার মতো এরকম হাঁড়ি চেটে খেতে পছন্দ করো? আমি মনে করলাম এই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি এটা মাঝে মধ্যেই করে থাকি এই জন্য। তো দেখতে দেখতে আমার ফিরনি রান্না করা শেষ। ফিরনিটা একটু ঠান্ডা হলে আমি ঢাকনাটা লাগিয়ে এটা আলাদা করে রাখলাম। তারপর এখন বানাবো হচ্ছে নবাবী সেমাই। আমার হাতে নবাবী সেমাই রিফাত, আমার দেবর সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর প্রতি বছরই আমি নবাবী সেমাই বানাই। এটা অনেকেই জানে যারা আমার রেগুলার ভিডিও দেখে আর কি। তো আজ আর নবাবী সেমাইয়ের নতুন করে কোনো রেসিপি দিলাম না, আমি এটা খুবই ইজি ওয়েতে বানাই, তাই ওরা পছন্দ করে। আজ পর্যন্ত ঈদে যতবার এটা বানিয়েছি ততবার মেবি তোমাদের সঙ্গে একটু করে রেসিপি শেয়ার করেছি, বাট আজ আর করছি না, কারণ ইতিমধ্যে আমরা ফিরনির রেসিপি তোমাদেরকে দিয়েছি। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তোমরা বোরিংও ফিল করতে পারো, দ্যাটস ওয়াই। নবাবী সেমাইয়ের জন্য লেয়ার ক্রিয়েট করে আলাদা করে রাখলাম। এখন হচ্ছে আমি জাস্ট ভিতরে মিক্সটা বানাবো। তারপর একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে ঢেলে দিয়ে লেয়ারে লেয়ারে আমি হচ্ছে নবাবী সেমাইটা বানিয়ে ফেলবো। ঈদের আগের দিন এতটুকুই করেছি, এর বেশি কিছুই করিনি। তারপর ঈদের দিন সকালে দেখো আমার হেনা কালারটা কি সুন্দর এসেছে না? অতিরিক্ত ব্ল্যাক মেরুন কালার আমার পছন্দ না, এরকম রেড মেরুন টাইপের কালার আমার অনেক পছন্দ হয়, তাই তো আমি একটু পরপর আমার হেনা কালারটা দেখছিলাম। বাই দ্য ওয়ে সকাল হয়ে গিয়েছে, রিফাত শাওয়ার নিয়ে নিয়েছে আর হচ্ছে তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে রেডি হতে চলে গেল। আমি ওকে ঈদ মোবারক বলেছিলাম, ও আমাকে বলেছিল। তারপর রিফাত চলে যাওয়ার পর আমি একটু রুমটাকে ক্লিন করছি, বেডশিটটা চেঞ্জ করলাম। ভাবলাম আজ সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মুখটা এখন ফোলা ফোলা লাগছে, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠেছি। তারপর ঘর গোছাতে গোছাতে দেখি আমার শাশুড়ি আবার এদিক দিয়ে পোলাও রান্না করছে আর হচ্ছে চিকেন কারি রান্না করছে সকাল সকাল। আমি সেই তো রাতে ডেজার্ট বানিয়ে রেখেছিলাম, তাই আর এখন আর উনি কোনো ডেজার্ট বানায়নি। আমি তখন স্টিল ঘর ঝাড়ু দিচ্ছিলাম। রিফাত হঠাৎ করে দেখি রুমে আমার জন্য এরকম সালামি নিয়ে আসে। আমি টোটালি অবাক হয়ে যাই। যখন আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম ওরকম বাজে ক্লিপ আর আমি রাখিনি, তাই পরবর্তীতে এটা দিয়ে আমরা ভিডিও করব, তার জন্য রেখেছি। তো চলুন এখন হচ্ছে কোরবানি দেখতে যাব, তাই তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে নিলাম। রিফাত আমাকে এই গলার চেনটা গিফট করেছিল ঈদ উপলক্ষে, আমি একটি ব্লগে তা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমি আমার সালামি নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর চলে আসলাম খুবই সিম্পল ভাবে রেডি হয়ে কোরবানি দেখার জন্য। কোরবানি দেখে এত বেশি খারাপ লাগছিল, আমি আর বেশিক্ষণ ওখানে থাকিনি। তারপর ঘরে চলে আসি, ঘরে এসে
একটু রেস্ট করছিলাম। সবাই ওদিক দিয়ে গরু বানাচ্ছিল আর কি। তারই মাঝে একটু সকালে ক্ষুধা লাগছিল, কারণ সকাল সকাল উঠেছি আজকে, তাই হচ্ছে পোলাও আর চিকেন দিয়ে একটু খেয়ে নিলাম। পরে যেয়ে দেখি যে অলরেডি মাংস কাটা শুরু হয়ে গিয়েছে। এদিক দিয়ে রিফা তো খুবই চেষ্টা করছে মাংস কাটার জন্য। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করি, অনেকে ভাবতে পারে আমাকে রিফা যে সালামিটা দিয়েছে এটা হয়তো বা আমি জানতাম। হ্যাঁ, আমি এইটা জানতাম যে আমার এরকম সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালো লাগে, আর এরকম সালামি বুকেটা যদি আমি পাই তাহলে আমি সত্যি অনেক বেশি খুশি হব। এটা রিফাতকে বলেছিলাম, কিন্তু রিফাত অনেক বেশি চেষ্টা করেছিল এবং আমাকে বলেছিল যে ও নতুন টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না, তাই এটা আমাকে গিফট করবে না। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে পরেই আমাকে কোনো একটা সময় দিও। কিন্তু ও যে কিভাবে এটা ম্যানেজ করে ওর ফুপিদের বাড়িতে এটা রেখে দিয়েছিল, পরে নামাজ পড়ার টাইমে আসার সময় ও এটা নিয়ে এসেছে। আমি তো এত বেশি সারপ্রাইজ যেটা বলার বাহিরে। তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বললাম, না হলে আবার অনেকেই বলবে জানতো না, মিথ্যা কথা বলে, এই সেই। দ্যাটস ওয়াই এটা আপনাদেরকে ক্লিয়ার করে বললাম। তারপর হচ্ছে আমার ছোট্ট একটা ননদকে সাজিয়ে দিলাম একটু ঈদের দিন। আর এরই মাঝে হচ্ছে কোরবানির মাংস কিছুটা বাসায় রান্না করতে দেয়, তো আমার শাশুড়ি আর আমি মিলে দুইজনে কোরবানির মাংসটা বসালাম। আর আমি এখানে হচ্ছে প্রাণের মাংসের মশলাটাও ব্যবহার করব আজকে। এটা আমার শাশুড়ির স্টাইলে বসালাম আর কি। আগে মশলাটাকে কষিয়ে তারপর মাংসটা বসালো। আমার আম্মু নর্মালি হাতে মেখে বসাতে বেশি পছন্দ করে, এক একজনের স্টাইল এক এক রকম, তবে দুইটা খেতেই ভালো লাগে। এখান থেকে রান্না বসানোর পর আমি হচ্ছে একটু সাজুগুজু করে নিলাম, কারণ রান্না করতে তো একটু টাইম লাগে। এরই মাঝে একটু একটু করে সাজুগুজু করে নিচ্ছি আর কি, কারণ নিজেকে ঈদের দিন একটু রেডি পরিপাটি না দেখতে আমার কাছে কেন জানি ভালো লাগে না, এই জন্য আর কি। কুরবানি ঈদে এমনিতে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার জন্য অনেক ধরনের মানুষ আছে, কিন্তু আমি আগে একটু সাজুগুজু করে নিই। আমি যদি আপনাদেরকে ওই ক্লিপটা দেখাতে পারতাম যে আমি একটু একটু রেডি হচ্ছিলাম আর একটু পরপর যে মাংসর নাড়া দিচ্ছিলাম, মাংসটা যেন লেগে না যায়, বাট ওই ক্লিপ আমি কিভাবে অ্যাড করব তাই আর ওটা করা হয়নি, কারণ বাসায় অন্য সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। যদি না থাকতো হয়তো বা রিফাত আমাকে ভিডিও করে দিত। যাই হোক, তারপর হচ্ছে আমার দেখতে দেখতে মাংসটাও রান্না শেষ। আর এদিক দিয়ে আমার আবার মুড সুইং করলো যে ড্রেস চেঞ্জ করব, হেয়ার স্টাইল চেঞ্জ করব। বেশ অনেকটা সময় পর আমি হচ্ছে এটাই করলাম আর কি। তারপর আমার স্বামীর দেওয়া সালামি নিয়ে আমি হচ্ছে ভিডিও করছিলাম। সে যে আমাকে এইভাবে সারপ্রাইজ করবে আমি সত্যিই ভাবতে পারিনি, তাই আমি অনেক বেশি খুশি ছিলাম আর বারবার এটা নিয়েই ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু। এই রোদ, এই বৃষ্টি, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তো এখন আর বাহিরে ছবি তুলবো কিভাবে, তাই হচ্ছে একটু মাংস খেতে বসে পড়লাম। কোরবানির মাংস একটা অন্যরকম স্বাদ লাগে, খেতে এত বেশি ভালো লাগে। কে কে আমার মতো মাংস খেতে পছন্দ করে। এরই মাঝে আমাদের বাসার কোরবানির সবকিছু অলমোস্ট শেষ হয়ে যায়। রিফাত বাসায় আসে, তখন রিফাত ঘুমাচ্ছিল আর আমি এখানে বসে বসে মাংস খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে আমি একটু রেস্ট করলাম, পরে আবার বৃষ্টি থেমে যায়। বাংলাদেশে আসছি নাকি বিদেশে? কেন? কারণ আমি শুনছি বিদেশের ওয়েদার এরকম থাকে, এই বৃষ্টি আর এই গরম, এই রোদ। এতদিন শুধু শুনছি বাইরের দেশে মানুষের ব্লগ দেখছে আর এটা শুনছি, কিন্তু আজকে দেখতেছি কি আমরা বাংলাদেশের ওয়েদার এরকম হয়ে গেছে। ছবি তুলতে এসে দেখি বাড়ির পিছনে ঝড় বাতাসে আম পড়েছে, তাই হচ্ছে একটু আম খুঁটছিলাম। আপনারা কি কিছু লক্ষ্য করেছেন গাইস? আমার হেয়ার কালার, যেটা আমি ঈদের আগের দিন রাতে করেছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই। আমার হেয়ার কালারটা কেমন হয়েছে সেটা জানাবেন। এটাই হচ্ছে ফাইনাল লুক। আমি চেয়েছিলাম একটু সেজে গুজে সুন্দরভাবে আপনাদের সঙ্গে আমার হেয়ার কালারটা প্রেজেন্ট করতে, তার জন্য হচ্ছে কালকে আর আপনাদেরকে ওভাবে দেখানো হয়নি। এরই মাঝে রিফাতকে ঘুম থেকে উঠিয়ে আমি হচ্ছে আমার ঈদ সালামি নেওয়ার ভিডিওটা মেক করছিলাম, কারণ এই সালামিটা যখন ও আমাকে দিয়েছিল তখন আমি এর থেকেও বেশি সারপ্রাইজ হয়েছিলাম, কিন্তু ওটার কোনো মেমোরি ছিল না। এটাকে আবারও রিক্রিয়েট করলাম। তো এগুলা করতে করতে বিকাল হয়ে যায়, তারপর আবার একটু ঘুম দেই। ঘুম থেকে উঠে সন্ধ্যার পর আমি আবার চলে যাই সুজানাদের সঙ্গে দেখা করার জন্য। তো এভাবেই আমার ঈদটা কাটলো। আপনাদের ঈদ কেমন কাটলো তা অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।